হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা গরিব চ্যানেলটিতে নতুন আরো একটি ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মাইক্রোসফট এক্সেলে যোগ বা বিয়োগ বা গুণ বা ম্যাক্সিমাম কোনো নাম্বার বাইর করতে পারি না তাদের জন্য। তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা আ এভারেজ নাম্বার অথবা সম্পূর্ণ একটা টোটাল যোগ অথবা বিয়োগ, সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার এগুলো আমাদের বাইর করা লাগবে। তো আমাদের সেই ক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেলে পারি না। তো আমরা এটা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য প্রয়োজন হবে ধরেন এরকম একটা টেবল। তো এখানে বিভিন্ন সাবজেক্ট আপনি চাইলে ধরেন আপনার স্যালারি শিটও ঠিক এভাবে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে দেখুন ১০০, ১০০ করে এরকম কয়েকটা নাম্বার দেওয়া আছে। তো এখানে আমি প্রথমে টোটাল বাইর করব। এইজন্য আমার মাউসের কারসরটি এখানে ক্লিক করব। এরপরে দেখুন এই যে মেনু বারের লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে একটা ফর্মুলা নামক একটা অপশন আছে। এই ফর্মুলা নামক অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি আপনাদের বুঝার সুবিধার্থে প্রথমে এখানে ইকুয়াল দিবেন। প্রথমে আমরা কল করব ইকুয়াল। তারপরে যেহেতু আমরা এখানে টোটাল চাচ্ছি এইজন্য আমাদের কি দিতে হবে SUM সাম। এরপরে কি করব শিফট দিয়ে 9 চাপবো, আমাদের একটা ব্র্যাকেট আসবে। যেহেতু আমরা টোটাল চাচ্ছি সেটা আমাদের টোটালটা আমাদের এই রো এর কোন পাশে, অর্থাৎ যে আমাদের এই রো গুলো আছে, রো গুলা যেখানে টোটাল চাচ্ছি টোটাল গুলা রো টোটালের কোন পাশে, যেহেতু এটা লেফট সাইডে যেহেতু আছে, তো আমরা কি করব এখানে লেফট দিব, LEFT লেফট দেওয়ার পরে আমরা শিফট 0 চাপলে আমাদের ব্র্যাকেটটা ক্লোজড হয়ে যাবে। এরপরে আমরা যদি ওকেতে ক্লিক করি দেখুন সাথে সাথে কিন্তু আমাদের টোটাল নাম্বারটা যোগ হয়ে গেল। এরপরে বাকিগুলো কিভাবে করব, প্রথমে আমরা এটাকে কপি করে নিব। কপি করার পরে পুরো আমরা রোটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখুন আমাদের সবগুলো কিন্তু 390 390 390 হয়ে গেল। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে সেভ এখানকার টোটালটা যোগ করব। এই যে সিলেক্ট করা অবস্থায় আপনি আপনার কিবোর্ডের F9 বাটনটা চাপ দিবেন। প্রত্যেকটা সেলে আপনি সিলেক্ট করে F9 বাটনটা চাপ দিবেন, আপনার টোটালটা যোগ হয়ে যাবে। আপনার টোটালটা এই যে দেখুন খুব সহজে যোগ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনার এই জিনিসটা খুব সহজে যোগ করতে পারেন। তো আমরা এখন এভারেজ বাইর করব। এভারেজ বাইর করার জন্য ঠিক আমাদের আগের মতো করে আমাদের ফর্মুলাতে যেতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে আমাদের যেহেতু এভারেজ বাইর করতে হবে, এটা সম্পূর্ণটা ঠিক রেখে দিলাম আমি। রেখে দিয়ে আমি এখানে সামের পরিবর্তে এভারেজ কল করব। ইকুয়াল দিয়ে সামের পরিবর্তে এভারেজ কল করব, AVERAGE এভারেজ। ঠিক আছে, আগের মতো সবকিছু ঠিক থাকবে। এই যে দেখুন এখানে এই যে লেফট, আমার যেহেতু এটা এভারেজের লেফটে আছে তাহলে এটা আমি লেফট রেখে দিলাম। এরপরে যে ওকে ক্লিক করলাম, দেখুন আমার এভারেজ নাম্বারটা গড় হয়ে বের হয়ে গেল। ঠিক আগের মতো কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে পুরোটাকে সিলেক্ট করে এরপরে কন্ট্রোল ভি দিব। এরপরে যে আমি আবার আগের মতো F9, এই যে F9 দিলে আমার কিন্তু আগের মতো সবগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে এখন আমি ম্যাক্সিমাম যদি বাইর করতে যাই ঠিক আগের মতো এই যে ম্যাক্স যেখানে আছে সেখানে বা যেকোনো একটা জায়গায় আপনি কার্সরটাকে রেখে ক্লিক করার পরে আপনি ফর্মুলাতে যাবেন। যেহেতু আমার এখন ম্যাক্স বের করা অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বারটা বের করার দরকার, আমি ইকুয়ালের পরে সাম কল করব না, এখন আমি ম্যাক্স কল করব, MAX ম্যাক্স। যেহেতু এটা আমার আগের মতো লেফট সাইডে আছে আমি লেফটটা রেখে দিব। রেখে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে যদি আমি ওকেতে ক্লিক করি আমার সর্বোচ্চ নাম্বার যেটা সেটা চলে আসলো। ঠিক আগের মতো আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে যাই পুরোটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে কি করব আমি কপি পেস্ট করব। কপি পেস্ট করার পরে প্রত্যেকটা সেলে যাই আমি যদি F9 প্রেস করি আমাদের সর্বোচ্চ নাম্বার যেটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, ঠিক এভাবে আপনি চাইলে ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটাও বের করতে পারেন। এবার আসলে আমরা দেখবো যে মিনিমাম নাম্বারটা কিভাবে বের করা যায়। এখানে সর্বনিম্ন নাম্বার যেটা আমরা সেটাকে কল করব। সেটা কল করার জন্য ঠিক আগের মতো আমরা ফর্মুলাতে যাব। এরপরে যেহেতু আমরা মিনিমাম নাম্বার চাচ্ছি এই জন্য আমরা সামের এখান থেকে আমরা MIN মিনটা কল করব। মিন কল করার সাথে সাথে দেখুন অর্থাৎ মিনিমামের প্রথম তিনটা ওয়ার্ড দিলে হয়ে যাবে। এরপরে যদি আমি ওকে দিই দেখুন আগের মতো আমার মিনিমাম নাম্বারটা চলে আসলো। এরপরে আমি সেটাকে কপি করব। এরপরে যে বাকি সকল কলামে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপরে আবার আগের মতো F9 দিলে কিন্তু দেখুন চলে আসলো। সবগুলো কিন্তু আমার মিনিমাম নাম্বার যেগুলো আছে সেগুলো আমার কিন্তু চলে আসবে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের যদি এটা উপরে থাকে অথবা নিচে থাকে, তো সেক্ষেত্রে বা ডানে থাকলো তখন আমরা কি করব, যদি উপরে থাকে তখন আমরা অ্যাবভ কল করব, ABOVE অ্যাবভ কল করব। আর যদি নিচে থাকে তাহলে ডাউন কল করব। আর যদি ডান পাশে থাকে তখন আমরা কি করব, রাইট যে এটা আছে রাইট কল করব। তো আমার এখানে একটু বোঝার সুবিধার্থে আমি বিশেষ করে যোগের ক্ষেত্রে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে আরো একটা এই যে একটা কলাম ইয়া করলাম, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। রাইট সাইডে আমি কিভাবে এটা ইয়া করব, টোটালটা যোগ করব। ফর্মুলাতে যাব, এরপরে এখানে আমি লিখব সাম, SUM সাম, এরপরে কন্ট্রোল
শিফট 9 চেপে আমি ব্র্যাকেট অন করব, এখানে লিখবো RIGHT রাইট, এরপরে যে কন্ট্রোল 0 দিয়ে আমি ব্র্যাকেটটা অফ করব। দেখুন আমি যদি ওকে চাপ দিই সাথে সাথে কিন্তু আমার প্রত্যেকটা নাম্বারের যোগফল এখানে চলে আসলো, ওই যে এখানে যে টোটালটা আছে এটা সব একসাথে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনি যদি রাইট সাইডে হয় তাহলে রাইটে ক্লিক করবেন, আর যদি লেফট সাইডে হয় লেফট, উপরে হলে অ্যাবভ আর নিচে হলে ডাউন দিয়ে আপনি আপনার এই সব কাজগুলো, এক্সেলের কাজগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যাওয়ার আগে সকলের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ট্রিক্স টিউটোরিয়াল ভিডিওতে।